দীর্ঘদিনের উত্তেজনা অস্থিরতার পর এবার নতুন মোড় নিতে যাচ্ছে ইয়েমেন সৌদি আরব সংঘাত। সম্প্রতি রিয়াদ ও ওয়াশিংটনের যৌথ সামরিক অভিযান ঘিরে বাড়ছে নানা জল্পনা। এরই মধ্যে ইয়েমেনের বড় ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে সৌদি আরব। তবে কি মধ্যপ্রাচ্যে আবারও জ্বলে উঠতে যাচ্ছে নতুন যুদ্ধের আগুন? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। লোহিত সাগরে হুথিদের একের পর এক ড্রোন হামলা ও সৌদি তেলের জাহাজে অবরোধ কার্যকর করার জবাবে সামরিক পদক্ষেপ জোরদার করছে সৌদি আরব। তেল রপ্তানির মূল রুট লোহিত সাগরে হুথিদের অবরোধ অবস্থা ভাঙতে সরাসরি স্থল অভিযানের জোর প্রস্তুতি নিচ্ছে তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে আল-বাইদা সীমান্ত এলাকায় সৌদি বাহিনীর সাম্প্রতিক কৌশলগত অবস্থান নতুন সামরিক অভিযানের দিকেই ইঙ্গিত দিচ্ছে। গত এক মাসের উত্তেজনার পর এবার ইয়েমেনের ভেতরে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছে সৌদি সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি সেনা সদস্যদের সরিয়ে নিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-বাইদা প্রদেশের সীমান্তে জড়ো করা হচ্ছে। মূলত তেল রপ্তানির নিরাপদ পথ নিশ্চিত করতে ইয়েমেনের ভেতরে নতুন করে স্থল সামরিক উপস্থিতি বাড়াতে চায় সৌদি আরব, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। ইরান সমর্থিত হুথিরা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি তারা রিয়াদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকোয়ের বিভিন্ন তেল স্থাপনায় আক্রমণ চালায়, যার পাল্টা জবাবে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে তীব্র বিমান হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। গত 25 জুলাই হুথি দাবি করে তারা সৌদি আরবের ভেতরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা দেশটির পূর্বাঞ্চলের তেল ক্ষেত্রগুলোকে লোহিত সাগরের একটি রপ্তানি কেন্দ্রের সঙ্গে যুক্ত করে। লোহিত সাগর দিয়ে সৌদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালীর অবরোধ অব্যাহত থাকলে দেশটির তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বর্তমানে সৌদি আরব তাদের অধিকাংশ তেল ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নিয়ে আসছে, কিন্তু সেখানেও হুথিদের বাঁধার কারণে বিকল্প সমুদ্রপথ রক্ষা করাই এখন সৌদির জন্য অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতে পাকিস্তান, তুরস্ক ও মিশর সহ 14টি দেশকে নিয়ে ইতোমধ্যেই একটি বহুজাতিক নৌসুরক্ষা জোটও তৈরি করেছে রিয়াদ। এই জোটে আছে বাংলাদেশের নামও। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে সৌদি বাহিনী সম্প্রতি ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক দশক ধরে চলতে থাকা এই লড়াই রূপ নিয়েছে পূর্ণাঙ্গ সংঘাতের দিকে। এখন দেখার বিষয়, ইয়েমেনের ভেতরে সৌদি আরবের সম্ভাব্য এই স্থল অভিযান লোহিত সাগরের অচলাবস্থা কাটায় নাকি পুরো অঞ্চলকে আরও দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দেয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।